This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই জোর হাত করে বলি আপনাদেরকে, যাদের ধৈর্য কম আজকের এপিসোডটি দেখবেন না, কারণ অনেক চাঞ্চল্যকর তথ্য আজকের এপিসোডে আপনারা পাবেন। এই এপিসোডটি পুরো দেখতে হবে। যদি না দেখতে ইচ্ছে হয় আপনি এক্ষুনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, অথবা পুরোটা দেখতে হবে, তারপরে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন। যাকে অসুখ চলছে নাকি কলকাতা শহর জুড়ে, বিচারের দাবিতে বিচারালয়ে না গিয়ে জুনিয়র ডাক্তারবাবুরা স্বাস্থ্য ভবনে গিয়ে রাত জাগছেন। এগিয়ে থাকা চ্যানেল বিভিন্ন লোকজনের মাধ্যমে সেখানে খাবারও পৌঁছে দিয়েছে। জুনিয়র চিকিৎসকদের সাথে আন্দোলনে নগরবাসী আছে এটা প্রমাণ করতে। কিন্তু দেশের সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে কাজে যোগ না দিয়ে ধর্নায় কেন, এই প্রশ্ন করছে না কোনো চ্যানেল। কারণ শহর জুড়ে অসুখ চলছে। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করছেন আলোচনায় বসার। সেই কথায় শুরুতে কর্ণপাত করেনি জুনিয়র চিকিৎসকেরা। কারণ মুখ্যমন্ত্রীর দফতর থেকে ইমেলে শুধু স্যার বলা হয়েছিল, ম্যাডাম বলা হয়নি। ম্যাডামদের কি অশৌচে থাকতে নেই? 2200 টাকায় মানিকতলা বাজারে পেল্লায় ইলিশ কিনে ফেরা সুকান্ত মোহন সাধুখাও অশৌচ পালন করছেন। শ্রীলেদার্সের দোকানে ভিড় উপচে পড়ছে, তবু অশৌচ চলছে শহরে। এই শহরের গণ্ডিটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে শহরটা অনেক বড় ছিল। প্রথমে নৈহাটি, ব্যান্ডেল, বারাসাত চৌমাথা থেকে সোনারপুর এই পর্যন্ত অশৌচকালেই মধ্যরাতে রাজপথ দখল হয়েছিল। সাধারণ মানুষ ভিড় করেছিলেন, এবং সাধারণ মানুষের এই ভিড় দেখে 14 তলার চেয়ারটিও কিন্তু নড়ে চড়ে উঠেছিল। কিন্তু কেউ বা কারা ভিড়ের মধ্যে থেকেই চেঁচিয়ে উঠল, দাবি এক, দফা এক। ব্যাস, ভিড়ের দফা রফা হয়ে গেল ওই একটা স্লোগানই। মায়ের ভোগে চলে গেল সাধারণ মানুষের ভিড়। তবুও ফিল্ম স্টার, গায়ক বা এই টাইপের হুজুগে হাফ, কোয়ার্টার, কুচো সেলিব্রিটিরা অশৌচ চালিয়ে যাচ্ছেন নিদারুণ ভাবে। শারদীয়া উৎসবের বয়কটের ডাক দিয়েছেন। একটা মেয়ে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে। এটা এখন উৎসব পালনের সময় না, অশৌচ পালনের সময়। যেহেতু ওই ফুল, হাফ, কুচো সেলিব্রিটিরা অশৌচ পালন করতে বলেছে, যারা এগিয়ে রাখে বলে দাবি করে, তারাই এগিয়ে এলো এই অশৌচ পালনের পালনকর্তা হিসেবে। সঙ্গে এগিয়ে এলেন টেলিভিশনের সুপরিচিত সর্ববিষয়ে বিশরদ একজন ডাক্তার এবং বেশ কিছু নার্সিংহোমের মালিক। তাদের মধ্যে আবার কয়েকজন মারোয়ারি ব্যবসায়ীও আছেন। এরকম কানাঘুষো খবর উড়ে আসছে। একজন গায়ক তো তার জীবনের শ্রেষ্ঠ বাণীটিও দিয়ে ফেললেন। বললেন, বাবার মৃত্যুর পরেও তিনি ফাংশন করেছেন, কিন্তু বর্তমান অশৌচকালে তিনি গানের পারফরমেন্স করতে পারবেন না, আর ফাংশন করতে পারবেন না। ভেবে দেখুন, প্রচারের আলোয় আসতে এরা বাবার মৃত্যুকেও ব্যবহার করতে ছাড়ছে না। আর যদি আমরা বলি, ডাক্তারবাবুরা ভগবানের সাক্ষাৎ অবতার, আপনারা দয়া করে কাজে ফিরুন। প্রায় 24 জন মানুষ মারা গিয়েছেন ইতিমধ্যে। সুপ্রিম কোর্টের আদেশটা তো অন্তত মানুন প্লিজ। ওদিক থেকে গর্জন উঠে আসবে, চোপ চটি চাটা, জানিস না অশৌচ চলছে। আজকের এই পর্ব অশৌচ এবং কয়েকজন গৌরী সেনকে নিয়ে। এক্স ফ্যাক্টরে দেখতে থাকুন আজকের অশৌচ এবং গৌরী সেনদের। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, অশৌচকালে কৃচ্ছ সাধন পরিজনেরা করেন। তেল, মশলা, মাছ, মাংস প্রসাধনের ব্যবহার থেকে বিরত থাকেন। অথচ
এই অশৌচে নাচ গান হুল্লোড় রিলস বানানো ঝাঁচকচকে সাজগোজ সবই দেখতে দেখতে যখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, তখন আমাদের টনক নড়ে উঠল গত পরশু রাতে স্বাস্থ্য ভবনের সামনে ইলাহি খাবার দাবারের আয়োজন দেখে। জুনিয়র ডাক্তারদের সলিডারিটি বা সহানুভূতি জানাতে কারা এই মহানুভব যারা রাস্তা দখল করে রাখলেও জ্যামে জর্জরিত হয়ে বিরক্ত হন না, যাদের আত্মীয় স্বজনদের কেউ বিনা চিকিৎসায় মারা গেলেও আন্দোলনে খাবার পাঠাতে বলেন না। একটি পত্রিকা গোষ্ঠী যারা চিরকালই রাজ্যের মূল রাজনৈতিক নিয়ন্ত্রক হয়ে ওঠার বিফল চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ব্র্যান্ড বুদ্ধের আমল থেকে, তারাই কিন্তু মূল গৌরী সেন। কারণ এই আন্দোলনে সিপিএম টাকা ঢালবে সেই আর্থিক উদারতা বা সঙ্গতি এই মুহূর্তে কোনোটাই তাদের নেই। বিজেপি এই আন্দোলনের অংশ হতে গিয়েও হতে পারেনি, কারণ এই রাজ্যে এই ইস্যুতে আন্দোলন করলে মণিপুর বদলাপুর লখিমপুর খিরি হরিয়ানা হাতরাস উন্নাও কাটুয়া ইত্যাদি ইত্যাদি নানা কথা চলে আসবে অবধারিতভাবে। আর কেন্দ্রীয় বিজেপি এই নিয়ে কিছুতেই আর বিড়ম্বনার মধ্যে পড়তে চাইছে না। তারা তাই শুভেন্দুকে নবান্ন অভিযান করেই ক্ষান্ত করতে দিয়েছে করে দিয়েছে। এবং এই নবান্ন অভিযান করে ক্লান্ত হয়ে এখন শুভেন্দুরা দর্শক আসনে বসে হাততালি দিয়ে যাওয়া ছাড়া, উৎসাহ বাড়ানো ছাড়া তাদের আর কিছু করার নেই। এছাড়া আর কিছু তাদের যখন করবারই নেই, তখন তারা ওই গ্যালারিতে বসে কখনো সুকান্ত কখনো শুভেন্দু এরা হাততালি দিয়ে সাপোর্ট করছে, কখনো আমাদের অভিজিৎ গাঙ্গুলি চলে যাচ্ছেন, কখনো অগ্নিমিত্রা পল চলে যাচ্ছেন, যদিও তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু চেষ্টার কোনো খামতি তাদের নেই। তবে সূত্র মারফত যা বেরিয়ে এসেছে, একদিনের নবান্ন অভিযানেই নাকি বিজেপির খরচ হয়েছে 11 কোটি টাকা। তাহলে এই মাসখানেক ধরে চলা এই তথাকথিত অরাজনৈতিক আন্দোলনের এত অর্থ যোগাচ্ছে কোন গৌরী সেন, সেসব বলবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম ছোট্ট বিরতির পর। এপিসোডটা অনেক লম্বা হবে, যারা পুরোটা আগ্রহ নিয়ে দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই গৌরী সেনদের ব্যাপারে। গৌরী সেনদের নিয়ে কিছু বলার আগে 2-3টে প্রশ্ন আপনাকেই করতে চাই। প্রথম প্রশ্ন আপনাকে, শহরের রাজপথ দখল করে দিনের পর দিন আন্দোলন চললে কাদের লাভ বলুন তো? উত্তরটা না হয় আমি দিয়ে দিই এবার। শহর স্তব্ধ করে আন্দোলন হলে, হাসপাতাল ভাঙচুর হলে কারুর লাভ না হলেও আমাদের মতন খবরের কারবারিদের শুধুই লাভ হয়। সেই খবর দিন রাত চালিয়ে সরকারকে চাপে রাখা যায়। একই খবর বারবার চালিয়ে বিজ্ঞাপন থেকে মোটা মুনাফা হয়। সরকারকে চাপে রাখলে লাভ লোকসানের কথা রাখছে যারা, তাদের লাভ লোকসানের কথায় আমরা পরে আসছি। সরকারকে কিভাবে চাপে রেখে লাভ লোকসান করছে সে কথা আমরা একটু পরে বলবো। তার আগে দ্বিতীয় প্রশ্নটা আপনাদেরকে করি। এই যে সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রাখলে আদতে কার লাভ? এই প্রশ্নের উত্তর আমি না দিলেও আপনারা ভালোই জানেন। সরকারি স্বাস্থ্য পরিষেবা না পেলে লোক ঝুঁকবে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার জন্য, আর তাতেই মালামাল হয়ে উঠবে বেসরকারি হাসপাতাল আর নার্সিংহোমগুলো। এইবার তাহলে প্রশ্ন, সেলিব্রিটিরা এই আন্দোলনে কি করছেন? হাতে হাতে মোবাইল এসে যাওয়ায় এখন আর ওই উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো স্টারডম একজন সেলিব্রিটি নেই বর্তমান টলিপাড়ায়। কিন্তু তাদের মধ্যেও যা কিছু স্টারডম আছে তা হাতে গোনা 2-3 জনের। প্রসেনজিৎ, জিৎ আর দেব,
এছাড়া বাকিরা সবই কিন্তু এলোমেলো বা এলেবেলে পর্যায়ে, তাদেরকে খুব একটা মানুষ যে চেনেন এমনটাও না। কিন্তু এদেরও তো ভেসে থাকতে হবে খবরে, ভেসে থাকতে হবে মানুষের মনে। তাই এইরকম পাবলিক ইভেন্ট পেলে এরা কিছুতেই ছাড়তে চান না। যদি আবার সামনেই নাটক বা সিনেমা রিলিজের ব্যাপার স্যাপার থাকে, তাহলে তো হামলে পড়ে ইভেন্টের মুখ হয়ে উঠতে হয়। একজন পরিচালক প্রায় তাকে প্রায়শই এগিয়ে রাখা চ্যানেলের ঘণ্টাখানেক কলতলার ঝগড়ায় আমরা বামেদের পক্ষ নিয়ে শ্রীমান নিরপেক্ষ হয়ে বসতে দেখেছি, আপনিও দেখেছেন। তার সাথে সবাইকে টেক্কা দিতে চাওয়া এক অভিনেত্রীর হোটেলের বিল মিটিয়েছিল সেই চ্যানেলটি। খবরটা পাঁচকান হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত। সেই চ্যানেল টেক্কা অভিনেত্রীকে ময়দানে নামিয়েছে। আর কুকুর প্রেমী এক প্রৌঢ়া অভিনেত্রী, অবশ্য কুকুরের মতন স্বভাব পেয়েছেন তিনি, প্রচারের গন্ধ পেলেই ছুটে যাচ্ছেন, কম বয়সী মেয়েদের নিয়ে মদ খেয়ে নাচা গানার ভিডিও আপলোড করছেন। এইসব করে তারা খবরে ভেসে থাকতে চান। কিন্তু খবর ব্যবসায়ীটি, অর্থাৎ এই যে বাজার সরকার ব্যবসায়ীটি, হঠাৎ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে খেপে উঠলেন? এর জন্য কিন্তু পড়তে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। তাই বিস্তর পড়াশোনা করলাম সারা দিন ধরে এই বিষয় নিয়ে। গতকাল সারাদিন এটা নিয়েই পড়েছিলাম। এই খবর ব্যবসায়ীদের অনেকটা জমি জমা আছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। জলা জমি জলের দরে তখন পেয়ে গিয়েছিলেন। ওই সেই ডাক্তারবাবু যাকে রাজনীতি থেকে সিনেমা, খেলাধুলো থেকে পরিবেশ দূষণ সব বিষয়ে টিভিতে বড় বড় বক্তৃতা দিতে দেখেন আপনারা, ওনার সুবিশাল 5 স্টার হাসপাতালের কাছেই সেই খবরওয়ালাদের জলা জমিটি। সেই জমিতে খবরবাবুরা একটা বিরাট আবাসন বানাতে চেয়েছিলেন শুধুমাত্র প্রবাসী বাঙালিদের জন্য। প্রবাসী বাঙালি মানে মোটা টাকা স্কোয়ার ফিটের হাতছানি। আর রাতবিরেতে প্রবাসীদের রোগটোক হলে সব জানতা সর্বজ্ঞ ডাক্তারবাবুর প্রাসাদসম হাসপাতাল, যেখানে লাখ লাখ টাকার বিল হয়, তা তো আছেই। বেশ জমজমাট প্ল্যান ছিল চিকিৎসা ব্যবসায়ী আর খবর ব্যবসায়ী। মাঝখানে গোল বাঁধিয়ে দিল এই বাংলার পাবলিক। এই পাবলিকেরা সব গোলমাল পাকিয়ে দিল। 2011 দুম করে সরকারকেই বদলে দিল তারা। ব্যাস, সব প্ল্যান ফেটে চলছে। মুখ্যমন্ত্রী হলেন টালির চালে থাকা এক ঘাড় তেড়া মহিলা। প্রথমে তাকেও পটানোর চেষ্টা হলো, প্রচারের ফুটেজ দেওয়া হলো, কিন্তু এসবে যে মমতা কোনোদিনই গলে যাননি সেটা কে জানবে। বাজার কাগজবাবু তার গোষ্ঠীর কয়েকজনকে নিয়ে সাঁটতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু গৌতম ঘোষ, পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন বাবু, সুভাপ্রসন্ন বাবু আর পুরাতত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতন হাতে গোনা কয়েকজনকে বেছে নিলেন মমতা। বাকি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন্টর হতে চেয়েছিলেন তাদের সবাইকেই প্রায় পাত্তা না দিয়ে ফুটিয়ে দিলেন নিমেষেই। এই বাজারবাবুর খবরের বাজারবাবুর আরো দুটো সম্পত্তি আছে প্রফুল্ল সরকার স্ট্রিটে। সেখানেও তারা পার্কোম্যাট, খবরের কাগজের অফিস আর টিভি চ্যানেলের স্টুডিও বানানোর তালে ছিলেন, বিশাল অট্টালিকা বানিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় না দিলেন প্রবাসীদের জন্য আবাসন বানানোর প্রকল্পের অনুমতি, আর না দিলেন প্রফুল্ল সরকার স্ট্রিটে অট্টালিকা নির্মাণের পারমিশন। বাজারবাবু খেপে লাল। তিনি তার শ্বেতকায় ফ্রেঞ্চ কার্ড দাড়িতে হাত বোলাতে বোলাতে রোজই প্ল্যান ভাজেন কিভাবে মমতাকে অপদস্থ করা যায়, কিভাবে মমতাকে হটানো যায়। এর জন্য কেন্দ্রে বিজেপির বুট পালিশ আর এখানে একে ওকে লেলিয়ে দিতে তিনি কিন্তু দ্বিধাবোধ করেন না। যেন তেন প্রকারণও তার একটা পরিবর্তন চাই। পরিবর্তন হলেই সেটা তার পক্ষে করা সম্ভব হবে। এর জন্য যা যা করা সম্ভব তিনি তাই করে যাচ্ছেন, সবটাই নিয়ম করে করছেন। টিভিতে আপনারা যে আমার মতন হোঁতকা একটা মিহি অ্যাঙ্করের গলায় সরকার আর মমতার তুলোধনা দেখে আপনারা অনেকেই গালমন্দ করেন। সেই হোঁতকা আমার মতন দেখতে, আমার মতন হোঁতকা, আমার মতন দেখতে না, তিনি অনেক সুদর্শন, কিন্তু হোঁতকাটা আমার মতন মোটা সোটা। তাকে যে অনেকে গালমন্দ করেন সেটা কিন্তু বেচারার দুর্ভাগ্য। উনি তো পাপেট মাত্র, পেটের দায়ে এসব করতে বাধ্য হন। বাজার সরকার বাবুর চাকর বাকর ছাড়া উনি আর কেউ নন, কিচ্ছু নন। এই বাজার সরকার বাবুই এখন গৌরী সেন হয়ে গিয়েছেন, যিনি প্রয়োজনে ফুটেজ দেন, দরকার হলে টনটন নিউজ প্রিন্ট দেন, পাতা জোড়া খবর করে দেন, আবার সরকার বিরোধী আন্দোলন হলে খাবার দাবার গাড়ি দিয়েও সাহায্য করেন। আর প্রভুভক্ত নাট্য পরিচালক পেলে
লাস্যময়ী নায়িকাকে সঙ্গে নিয়ে হোটেলে সুখ যাপনের জন্য বিলটাও পেমেন্ট করে দেন। আর ওই সবজান্তা, সর্বজ্ঞ, সর্বজ্ঞানী ডাক্তারবাবু আর কয়েকজন মারোয়ারি চিকিৎসা ব্যবসায়ীকে নিয়ে গৌরী সেন সেজে উঠেছে। শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখার স্বার্থে মানে তারা কিন্তু এখন গৌরী সেন সাজছেন। তাতে ওনাদের ব্যবসা বৃদ্ধি 40% বেড়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই আয়ও বেড়েছে মাল্টিপল ওয়েতে। তাই রাজ্য জুড়ে অসৌচ পালনের জন্য জোরদার প্রচার চলছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় আর ওই ডাক্তারবাবুর দ্বারা। এই 3টে জায়গাতেই দেখবেন, অন্য কোথাও দেখবেন না। লক্ষ্মীর ভান্ডার, পুজোর অনুদান ত্যাগের হিড়িক তোলা হয়েছিল সুপরিকল্পিতভাবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার কেউ পরিত্যাগ করেন। 42,000 পুজো কমিটির মধ্যে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে মাত্র 11টা পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে। আমাদের ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা অডিওতে পরিষ্কার সব বুঝতে পারবেন। যাকে তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, বাংলার পাবলিক গুলো নবান্নের 14 তলায় বসে থাকা ওই ঘাটতারা মহিলার চেয়েও বেশি ঘাটতারা। বাজারের খবর যা সর্বজ্ঞ, সবজান্তা, জ্যাঠামশাই ডাক্তারের কথা, এইসব কথা হোক বা নিজেদের ছবি নাটকের প্রমোশন করতে যাওয়া বিপ্লবী সেলিব্রিটি হোক, তাদের কথায় কোনো কথাতেই বাংলার পাবলিক আগেও চলেননি, এখনো চলছেন না, ভবিষ্যতেও চলবেন না। জাগতিক নিয়মে মমতাও একদিন ক্ষমতা থেকে সরে যাবেন নিশ্চয়ই, অন্য কেউ আসবেন ক্ষমতায়। ঠিক যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে সরতে হয়েছিল, মমতাকেও একদিন সরে যেতে হবে কালের নিয়মে। কারোর ক্ষমতায় চিরকাল থাকে না, তবে বাজার সরকার বা সর্বজ্ঞ সবজান্তা ডাক্তারেরা চিরকাল কিন্তু ব্যবহৃত হয়ে যায়। তাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু কেউ পাত্তা দেয় না। জ্যোতিবাবু পাত্তা দেননি, বুদ্ধদেব ভট্টাচার্য বাবু পাত্তা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দিচ্ছেন না। অথচ এই বাজার সরকার বাবুদের সবাই কখনো না কখনো ব্যবহারটা করে গিয়েছে। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গিয়ে এই রাজ্যে তেলেগু দেশম বা অসম গণপরিষদের মতন দলও ক্ষমতায় আসে, নিশ্চিত জানুন এই বাজার সরকার বাবুরা বা এই সর্বজ্ঞ সবজান্তা জ্যাঠামশাই ডাক্তার বাবুরা শুরুতে তাদের পদলেহন করবে, তারপর প্রত্যাখ্যাত হয়ে কিছুদিন পর আবার ঘন্টাখানেক ঘেউ ঘেউ করা শুরু করবে। এটাই ভবিতব্য এই বাজার সরকার বাবু আর ওই সর্বজ্ঞ সবজান্তা ডাক্তার বাবুদের। কি ভাবছেন আপনারা এই নিয়ে কমেন্ট করে জানান। আজ রাতে বিশেষ অনুষ্ঠান দেখতে পাবেন রাত 9টায়। আমাদের স্টুডিওতে কিছু কাজ চলছে, সেই কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। আমরা নিয়ে আসতে চলেছি আবার ওপেন ফোরাম, আপনাদের মতামত। শুধু ওপেন ফোরাম না, আমরা কিন্তু এবার ভিডিও কলেও আপনাদের সাথে যোগাযোগ করব, বিতর্ক আলোচনা শুরু করব। সেই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।